হুমায়ুন কবিরের একটা ভিডিও সামনে এসছে, যাতে তিনি 1,000 কোটি টাকা ঘুষ খাওয়ার কথা বলছেন। মানে বিজেপির টাকা খেয়ে তিনি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবেন, যাতে হিন্দু ভোট বিজেপির দিকে কনসলিডেটেড হয় এবং মুসলমান ভোট তার দিকে আসে। রাইট। হুমায়ুন কবিরকে নিয়ে আমি দুটো ভিডিও করেছিলাম। এগেন আমি আবার বলছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 গিয়ে দুটো ভিডিও দেখে নিন। গিয়ে আপনি এআই মানে গুগল সার্চে হুমায়ুন কবিরের নাম দিলে ওই দুটো ভিডিও চলে আসবে। তাতে আপনি দেখবেন এই কথাটা কিন্তু আমি আগেই বলেছিলাম যে হুমায়ুন কবির যা করছে ডেফিনেটলি বিজেপির কাছ থেকে টাকা খেয়ে করছে, অথবা আগে যা করেছে তৃণমূলের টাকা খেয়ে করেছে। কেউই ধোয়া তুলসী পাতা না। ঠিক আছে, আমি বারবার করে বলেছিলাম যে হুমায়ুন কবিরের মতো দাঙ্গাবাজ লোকজন এইসব কথাবার্তা বলে যাতে হিন্দু সমাজকে খেপিয়ে দিতে পারে। এটা কিন্তু পুরোপুরি টাকা খেয়ে ওরা আইদার বিজেপি বা তৃণমূলের হয়ে কাজ করছে। অবভিয়াসলি এক্ষেত্রে বিজেপির হয়ে কাজ করেছে, এটা সোজা কথা। এটা আমি তখনই বলেছিলাম। তো দেখুন, দেয়ার আর প্রবলেম। এবার গণতন্ত্রকে আপনারা যারা ভালোবাসেন, আই রিপিট, তাদেরকে আমি বারবার বলবো যে প্লেটো রিপাবলিক পড়তে। প্লেটো রিপাবলিক এইসব জিনিস আমি 2,500 বছর আগে লিখে গেছিলেন, যেগুলো গণতন্ত্রের সমস্যা। আজকে আমি এটাও বলেছিলাম কিন্তু আমার সেই ইউটিউব ভিডিওতে, যে হুমায়ুন কবির যদি আজকে দুবাই বা সৌদি আরবে থাকতো, যেসব কীর্তিকলাপ করেছে, তার দুদিন বাদে ওর ফ্যামিলি ওর বডি খুঁজে পেত না, কোথায় হ্যাপিস করে দিত। ওকে, কিন্তু গণতন্ত্রে হুমায়ুন কবিরের মতো লোকগুলো বিজেপির সম্পদ, তৃণমূলের সম্পদ। ও যদি কাল সিপিএমে ঢুকতে চায়, সিপিএমও তাকে সম্পদ বলে বরণ করে নেবে। অর্থাৎ দেখা যাচ্ছে গণতন্ত্রে এই দুষ্কৃতকারীরা যারা ঘুষ খেতে পারে, যারা দাঙ্গা লাগাতে পারে, যারা মানুষের বিভেদ ঘটাতে পারে, তারা হচ্ছে মহান, তাদের ভ্যালু বেশি। এবার আমাদের মতো শিক্ষিত লোক যারা চিন্তাভাবনা করতে পারে, আমাদের কোনো ভ্যালু নেই, এটা সোজা কথা। বা মুসলমানদের মধ্যেও ধরুন, সবচেয়ে বড় কথা ধরুন, আমাদের ইন্সপেক্টর নজরুল, রাইট, নজরুল ইসলাম অত্যন্ত ভালো লোক, অত্যন্ত করিতকর্মা একজন অ্যাডমিনিস্ট্রেটর। তাকে না তৃণমূল নিয়েছে, তৃণমূল তো অনেক মুসলমান করে, কিন্তু নজরুল ইসলামকে কেন নিতে পারবে না? কারণ তার মতো সৎ লোক তারা টয়লেট করতে পারবে না। বিজেপিও তো তাকে মুসলমান বলে নিতেই পারবে না। এই তো অবস্থা পশ্চিমবঙ্গে। এটা পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষের বা যে কোনো ডেমোক্রেসির অবস্থা। আমেরিকার অবস্থা ডেমোক্রেসিতে তো ট্রাম্পকে দেখতেই পাচ্ছেন, আমি আর কি বলবো, ট্রাম্পের তো দেখাই যাচ্ছে। সো প্লিজ বি অ্যাওয়ার যে ডেমোক্রেসিতে যখনই আপনার ভিডিও দেখছেন যে কেউ উস্কানিমূলক কথা বলছে, দাঙ্গামূলক কথা বলছে, সবসময় জানবেন টাকা খেয়ে বলছে। এই লোকগুলো বাজে। এই লোকগুলোকে যতক্ষণ না পর্যন্ত আপনারা গণতন্ত্রে রিজেক্ট করতে না পারবেন, মুশকিল হচ্ছে কি এই লোকগুলো আবার ভোটে জিতেও যায়। তো আপনি দেখুন না, পশ্চিমবঙ্গে যে লোকগুলো চুরি করে, ডাকাতি করে, ধর্মীয় উস্কানি লাগায়, তারাই জিতে যায়। এই লোকগুলো যদি জিতে যায়, এই লোকগুলোকে যদি মানে পশ্চিমবঙ্গে কেন, গোটা ভারত জুড়েই হচ্ছে, যারা দাঙ্গা লাগাতে পারছে, যারা ডিভিশন, তো এই লোকগুলো যদি জিতে যায়, আমি রিয়েলি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমার এই মতো বয়সে আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি ভারতবর্ষের গণতন্ত্র মহান, তারপর শুনেছি আমেরিকার গণতন্ত্র মহান, আমেরিকার গণতন্ত্র দেখছি, ভারতের গণতন্ত্র দেখছি। গণতন্ত্র কিসে মহান, কেন মহান, এগুলো এখন আমার নিজের কাছেই প্রশ্নবিদ্ধ। এবং তারপর আমি বললাম যে প্লেটো রিপাবলিকটা পড়ার পর থেকে, সক্রেটিসের ওই প্রশ্নগুলো শোনার পর থেকে, তো আমি তো পরিষ্কার দেখতে পাই যে গণতন্ত্র নট সার্ভিং দ্য পিপুল। কারণ আমি যদি দেখি চায়না কী করছে, সিঙ্গাপুর কী করছে, দুবাই কী করছে, মানুষকে তারা অনেক বেটার, যেসব মানুষের ট্যালেন্ট আছে, কিছু করতে চায়, তাদেরকে তারা অনেক বেটার অপরচুনিটি দিচ্ছে।